শোনেন বস, অনেক সময় জীবনের সবচেয়ে বড় সুযোগগুলো আমাদের চোখের সামনেই ঘুরে বেড়ায়, কিন্তু দেখতে খুব ছোট বলে আমরা সেগুলোকে পাত্তাই দিই না। আজ আমরা ঠিক তেমনই একটা সুযোগের পর্দাফাশ করব। হয়তো আপনারও মাথায় আসছে, আরে এইটুকু একটা কাজ করে কি আর ভাগ্য বদলানো যায়? বিশ্বাস করুন, এই প্রশ্নটা মাথায় আসাটা খুব স্বাভাবিক, আর এই ভাবনাটাই কিন্তু বেশিরভাগ মানুষকে জীবনে আটকে রাখে। কিন্তু ইতিহাস কি বলে জানেন? ইতিহাস সাক্ষী আছে পৃথিবীর সব বড় বড় সাম্রাজ্য কিন্তু একটা ছোট শুরু থেকেই গড়ে উঠেছে। আজ আমরা এমনই একটা ব্যবসার কথা বলবো যা দেখতে হয়তো খুব সাধারণ, কিন্তু আপনার ভবিষ্যৎ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন তাহলে এর গভীরে ঢোকা যাক। আসল সমস্যাটা কিন্তু ব্যবসার আকারে নয়, সমস্যাটা আমাদের চিন্তার আকারে। আমরা প্রায়শই শক্তিশালী সুযোগগুলোকে নিছক ছোট কাজ ভেবে এড়িয়ে যাই, আর এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। আমাদের মাথায় কি ঢুকে আছে যে একটা ঝাঁ চকচকে দোকান, অনেক টাকার ইনভেস্টমেন্ট, এগুলোই হলো আসল ব্যবসা। কিন্তু সত্যিটা কি জানেন? ভারতের তাবড় তাবড় ব্যবসায়ীরা কিন্তু তাদের যাত্রা শুরু করেছিলেন একটা ছোট্ট স্টল আর সামান্য পুঁজি দিয়ে। সুতরাং এই কথাটা মাথায় একদম গেঁথে নিন। ছোট কাজ করাটা লজ্জার নয়, ছোট করে ভাবাটাই আসল লজ্জার। আর সাফল্যের পথে এর চেয়ে বড় বাধা আর কিচ্ছু হতে পারে না। তো কি সেই ব্যবসা? আচ্ছা, আর সাসপেন্স না বাড়িয়ে বলেই দিই, সেটা হলো চা। হ্যাঁ, ঠিকই শুনছেন, চা। এই সাধারণ পানীয়টির মধ্যেই লুকিয়ে আছে এক অসাধারণ ব্যবসার সম্ভাবনা, কারণ এর চাহিদা কোনো দিন কোনো অবস্থাতেই শেষ হয় না। আচ্ছা, একটা কথা বলুন তো, সকালে ঘুম থেকে উঠে কি চাই? অফিসে বেরোনোর আগে বাসস্ট্যান্ডে বন্ধুর জন্য অপেক্ষা করছেন, কিংবা ধরুন দিন শেষে একদম ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরলেন, কি খাবেন? একদম ঠিক ধরেছেন, উত্তরটা সবসময় একটাই, এক কাপ গরম চা। চা শুধু একটা পানীয় নয় বস, চা একটা অভ্যাস, একটা নেশা, আমাদের দৈনন্দিন জীবনের একটা রুটিন। আর এই কারণেই চায়ের ব্যবসা কখনো মার খায় না। আচ্ছা, অনেক তো মোটিভেশনের কথা হলো, এবার আসুন আসল জায়গায়, মানে পয়সার হিসাবে। এই ব্যবসার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর লাভ ক্ষতির অঙ্কটা একদম জলের মতো সোজা। যে কোনো ব্যবসা শুরুর আগে যে প্রশ্নটা সবার আগে মাথায় আসে, টাকা লাগবে কত, পুঁজি আসবে কোথা থেকে? আর এখানেই তো আসল মজাটা। এই ব্যবসা শুরু করতে লাখ লাখ টাকা লাগে না, আপনার পকেটে যা আছে তা দিয়ে শুরু করা যায়, হোক সেটা 5,000, 10,000 বা 20,000 টাকা। এর জন্য কোনো ব্যাংক লোন বা ধার দেনার চিন্তা নেই। এবার দেখুন লাভের অঙ্কটা কি সহজ, তাই না? এক কাপ চা বানাতে আপনার খরচ হচ্ছে বড়জোর 4 থেকে 5 টাকা, আর বিক্রি করছেন কতই? মিনিমাম 10 থেকে 15 টাকা। মানে সোজা সাপটা হিসাবে প্রতি কাপে প্রায় ডবল লাভ। ভাবুন তো একবার, দিনে যদি খুব বেশি না মাত্র 200 কাপ চাও বিক্রি করতে পারেন, আর প্রতি কাপে যদি গড়ে 5 টাকাও লাভ রাখেন, তাহলেও আপনার দৈনিক আয় হচ্ছে 1000 টাকা। আর 10 টাকা লাভ হলে তো কথাই নেই। আর এটাকে যদি মাসে কনভার্ট করেন, তাহলে অঙ্কটা দাঁড়াচ্ছে 30,000 থেকে 60,000 টাকা পর্যন্ত। ভাবুন, একটা গোটা পরিবার এই টাকায় আরামে চলে যেতে পারে। কিন্তু শুধু লাভের হিসাব জানলেই তো হবে না, টাকাটা তো হাওয়ায় উড়বে না, তাই না? এর জন্য দুটো জিনিস একদম পারফেক্ট হতে হবে। 1, সঠিক জায়গা, আর 2, সঠিক সময়। লোকেশন, 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 এই ব্যবসার এটাই মূল মন্ত্র। কোথায় দোকান দেবেন? আরে যেখানে লোক সেখানেই আপনার কাস্টমার। বাস স্ট্যান্ড, রেল স্টেশন, স্কুল কলেজ, অফিস পাড়া, হাসপাতাল, যেখানেই মানুষের ভিড় সেখানেই আপনার বাজার। আর সময়টাও খুব জরুরি। দিনের সব সময় একরকম বিক্রি হয় না, কিছু গোল্ডেন আওয়ার আছে, যেমন সকাল 6টা থেকে 9টা যখন মানুষ কাজে বেরোয়, দুপুর 12টা থেকে 2টো মানে লাঞ্চের সময়, আর বিকেল 4টে থেকে 7টা যখন সবাই বাড়ি ফেরে। এই সময়গুলোতেই চায়ের চাহিদা তুঙ্গে থাকে। শুরু তো করলেন, কিন্তু এখানেই থেমে থাকলে চলবে না, ব্যবসাকে তো বড় করতে হবে। চলুন এবার দেখি কিভাবে এই ছোট্ট চায়ের দোকানটাকে একটা বড় উদ্যোগে পরিণত করা যায়। আর বড় করার রাস্তাটাও কিন্তু খুব সোজা, স্টেপ বাই স্টেপ এগোতে হবে। প্রথমে শুধু চায়ের উপর ফোকাস করুন। চাটা যখন হিট হয়ে যাবে, তখন মেনুতে মোমো, এগ রোলের মতো একটা ফাস্ট ফুড যোগ করুন। তারপর 2টো চেয়ার টেবিল পেতে দিন বসার জন্য, একটা ভালো সাইনবোর্ড লাগান। আর তারপর দ্বিতীয় স্টলের কথা ভাবুন। এই যে ফাস্ট ফুড যোগ করার কথা বললাম, এতে কি হবে জানেন? আপনার রোজকার ইনকামটা প্রায় লাফিয়ে বাড়বে। যে কাস্টমার শুধু 10 টাকার চা খেত, সে এখন অনায়াসে আরও 30-40 টাকা খরচ করবে। মানে আপনার আয় প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে। তো সবটা শোনার পর আমরা আলোচনার একদম শেষে চলে এসেছি, আর এখন পুরো ব্যাপারটা এসে দাঁড়িয়েছে একটা সিদ্ধান্তের ওপর। আপনি কি লোকের কথায় কান দিয়ে লজ্জা পাবেন, নাকি নিজের লাভের কথা ভাববেন? তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, অনেকেই এই ব্যবসায় নামে কিন্তু সফল হতে পারে না। কেন জানেন? কারণ তারা কিছু কমন ভুল করে বসে, যেমন রোজ দোকান না খোলা, চায়ের স্বাদ এক না রাখা, অপরিষ্কার থাকা বা কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করা। এই ভুলগুলো করলে কিন্তু ব্যবসা জমবে না। দেখুন, দুনিয়ায় 2 ধরনের মানুষ আছে। একদল যারা শুধু ভাবে, আরে চা বিক্রি করে আর কি হবে,
আর আরেক দল আছে যারা লজ্জা টজ্জা ছেড়ে কাজে নেমে পড়ে আর একদিন নিজের দোকানের মালিক হয়ে বসে। তো শেষ প্রশ্নটা আপনার জন্যে, সিদ্ধান্তটা এবার আপনার। কোনটা বাঁচবেন, লোকের কথার লজ্জা নাকি নিজের পকেটের লাভ? ভাবুন।